मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। আকাশে সাদা মেঘের গুচ্ছ আর কাশের দোলা, মাথার উপরে উড়ে যাওয়া বকের শাড়ি। কুমোরটুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে। সমস্তটাই ঘোষণা করছে ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকটা দিন বাকি। কে প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন, আজ সেই গল্পই তোমাদেরকে শোনাবো। চন্দ্রবংশের রাজা ছিলেন সুরথ। রাজা সুরথ কর্ণাট রাজ্য জয় করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন, কিন্তু রাজ্য জয় রাজার হয়নি। রাজত্ব হারিয়ে নিজের সর্বস্ব খুইয়ে রাজা সুরথ এসে হাজির হলেন কর্ণাট রাজ্যের এক গভীর বনের মধ্যে। সেখানে এসে তার সঙ্গে দেখা হলো মেধস মুনির। সেই মেধস মুনির আশ্রমে মেধস মুনির কথা শুনে দেবী দুর্গার উপাসনা করলেন রাজা সুরথ। রাজা সুরথ এবং সমাধি বৈশ্য। মাটি দিয়ে তৈরি হয়েছিল দেবী দুর্গার মূর্তি এবং সম্পূর্ণ শাস্ত্র মতে দেবী দুর্গার পুজো করেছিলেন রাজা সুরথ এবং সমাধি বৈশ্য। এখনো পর্যন্ত এই গহন অরণ্যের মধ্যে সেই মন্দিরে রোজ দিন দেবী দুর্গার পুজো হয়। আর বছরের বিশেষ এই 4টে দিনে যখন আমরা সবাই মেতে উঠি দুর্গোৎসবে, তখন মহা সমারোহে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় মেধসমুনির এই আশ্রমে। দুর্গাপুর ও পানাগড়ের কাছেই এই গড়চণ্ডী ধাম বা কাঁকসার গড় জঙ্গল। লাল নুড়ি পাথর ধরে এগোলেই পড়ে রহস্যময় সেই মন্দির। চতুর্দিকে শাল, পলাশ আর মহুয়ার জঙ্গল। পাশ দিয়ে বয়ে চলেছে অজয় নদী। শোনা যায় একটা সময় দেবী চৌধুরানী নাকি এখানে আসতেন পুজো দিতে। দেবী চৌধুরানীর নামে একটা সুড়ঙ্গ পথও কিন্তু এখানে রয়েছে। এখনো পর্যন্ত রাজা সুরথের সময়ের বেশ কিছু স্থাপত্য কীর্তি এখানে রয়ে গিয়েছে। সময় সময়ের নিজের ছন্দে বয়ে চলে, কিন্তু এই বয়ে চলার পথে আশেপাশে ছড়িয়ে রেখে যায় অজস্র স্মৃতিস্তম্ভ, আর সেই সব স্মৃতি তৈরি করে ইতিহাস। এমনই নানান ইতিহাসের গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো আবার। সকলের সঙ্গে থেকো, খুব ভালো থেকো।